দেশ ছেড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সাবেক এই আইজিপির নামে বেনামে নতুন নতুন সম্পদের তথ্য পাচ্ছে দুদক। এসব জমির প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের। ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো কেনার অভিযোগ উঠেছে। এদিকে বেনজির আহমেদ ব্যক্তিগত অপরাধ করে থাকলে তার দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসিমুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। দুর্দণ্ড প্রতাপশালী ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশের পর একা হয়ে পড়েছেন তিনি। চলে গেছেন পরিচিতি গণ্ডির বাইরে। তবে বেনজিরের অবস্থান নিশ্চিত হওয়া গেছে, বেনজির এখন দেশে নেই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ, গত 4 মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। এদিকে বেনজিরের পরিবারের সম্পদের খোঁজ অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 মেয়ের নামে এখন পর্যন্ত 621 বিঘা জমির খোঁজ পাওয়া গেছে, যার 598 বিঘা গোপালগঞ্জ সদর উপজেলায় ও মাদারীপুরের রাজৌর উপজেলায়। বেনজির আহমেদ সেখানে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নামে একটি রিসোর্ট করেছেন। ওই এলাকার গ্রামগুলো হিন্দু অধ্যুষিত। অভিযোগ উঠেছে, হিন্দু পরিবারগুলোর কাছ থেকে জমি কিনতে এক পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত রেখেছিলেন বেনজির। তারা জমি বিক্রি করতে না চাইলে তাদের ভয় দেখিয়ে জমি বিক্রি করতে বাধ্য করা হয়েছে। ওনার অনেক কর্মী ছিল আর কি, স্টাফ প্রশাসনের, তাদের দ্বারা ভয়ভীতি প্রদর্শন, বিভিন্ন ধরনের বিপদ আপদে ফেলতো। ঠিক আছে, এইভাবেই তো জমিগুলো আসলে কিনছে। বেনজির আহমেদের সেলা ভান্ডা তারা বিভিন্নভাবে আমাদের এই জমিগুলো হাতায় নেওয়ার চেষ্টা করছে। ভয়টাই দিয়া থাকতির বানায় ডাকড়া কইয়া জোর করে নিয়ে গেছে জমি। আমরা কি করবো, এইভাবে আপনার জমি দিয়ে দিয়েছি ভয়তে ভয়। আমরা পরবর্তীতে কার কাছে নালিশ করবো? নালিশ করার জায়গা তো নেই, কার কাছে নালিশ করবো? যে জায়গা যাবো সারেক কেস আমরা নিতে পারবো না। বেনজির আহমেদের দেশ ত্যাগের বিষয়ে জানেন না সরকার। তিনি ব্যক্তিগত অপরাধ করে থাকলে তার দায় পুলিশ নেবে না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না। আগামী 6 জুন বেনজির ও 9 জুন তার পরিবারের সদস্যদের দুদকে সশরীরে হাজির হয়ে বক্তব্য উপস্থাপন করার কথা। বেনজির আহমেদ পরিবার সহ আত্মগোপনে থাকলে সেটি কিভাবে সম্ভব? ওনাকে 6 তারিখ ওনার পরিবারবর্গকে 9 তারিখ ডাকা হয়েছে। আমরা আশা করছি উনি এবং ওনার পরিবার যথাক্রমে 6 এবং 9 তারিখ দুদকের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন এবং যদি কোনো কারণে সম্মুখীন না হয় আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন অনুসন্ধান কাজ তার আইনি গতিতে চলবে। সশরীরে উপস্থিত না থাকলেও তারা আইনজীবীর মাধ্যমেও তাদের বক্তব্য ও তথ্য উপাত্ত পাঠাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তারা যেটাই করুক, 6 জুনের পর দুদক আইনের 26(1) ধারা অনুযায়ী বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হতে পারে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।